এই যে বড় চাপ শেষ, এই যে বাদ বসে হলো, এই দূরে থাক দূরে থাক, এই যে ক্লিয়ার। ভুতনির কাটাবাদ ক্লিয়ার। এই যে শেষ। লাইভ দিচ্ছে না, নেট দিচ্ছে না, কোনো নেট এয়ারটেল ভোডাফোন কিছু দিচ্ছে না, দিচ্ছে না, লাইভ চলছে। এই চলে এইবার এইটা যাবে, এবার এইটা যাবে। আমাদের ভুতনির যা অবস্থা, এই নেতা মন্ত্রীর কারণেই আমরা আজকে ভুতনির মানুষ জলে মগ্ন। তার জন্য আমরা তো চাইছি যে এই নেতা মন্ত্রীর কারণেই এই বাঁধটা ভাঙা হয়েছে, নাহলে এই বাঁধের মধ্যে যদি এই বাঁধটা যদি করতো তাহলে আজকে আমাদের ভুতনি ডুবতো না, কোনো মতেই ভুতনি ডুবতো না। একমাত্র এই বাঁধটার কারণেই ভুতনিটা ডুবেছে। এটা তো 5 মাস আগেই তৈরি করা হয়েছে। এটা তো নমুনা যে এখানে তো শুধু টাকার খেল, যে টাকাগুলো সরকার দিচ্ছে ঠিক, কিন্তু আমাদের যে নেতা মন্ত্রী চোর যারা রয়েছে এদের জন্যই এগুলো ঘটছে, নাহলে আমাদের ভুতনি ডুবতো না। এখন তো জল ঢুকে যাবে ভিতরে, কীভাবে থাকবেন তাহলে, কোথায় থাকবেন? ওই তো জলেই থাকতে হবে, কলার বেড়া গাছ কেটে টিনে ডোঙা করে, তাছাড়া তো আমাদের ভুতনিবাসীর কোনো উপায় নেই। আমাদের ভুতনিকে তো দেখবে না সরকার, শুধু ইনকামটা কি করে হবে সেটা জানে। অবস্থা ভুতনির প্রচুর খারাপ, ভুতনিটাকে হাতে ধরে আমাদের পুরো ডোবাচ্ছে। এই বাঁধ, এটা কোনো বাঁধ থামার বাঁধ ছিল না, বুঝতে পারলা? পুরো রাজনীতি করে ভাবছে যে ভুতনির মানুষ চলে যাক, ভুতনির মানুষ গেলে এখানকার নেতাগুলো কামাই করবে, আর কামাইয়ের জন্য পুরোভাবে এখানে ছক চলছে, কোনো কাজ হয়নি। এখন যে বাঁধটা ভাঙবে, এখন যা পরিস্থিতি, ভুতনির আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা বাড়ি জল থাকবে, যা অবস্থা। মানুষ বাঁচবে কি করে সেটা ভুতনির মানুষ বুঝে পাচ্ছে না এখন পর্যন্ত না। আপনার নাম? আমার নাম নয়ন মণ্ডল। দেখতে পাচ্ছেন নেতা মন্ত্রী আসবে ধরে বাদ ফালাকে বেঁধে রাখে, একদম কিচ্ছু করার দরকার না। যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে, ভুতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা নিতে পারে। এই সরকারের পরিকল্পনাবিহীন কাজ, এই সরকার ইচ্ছাকৃতভাবে ভুতনিবাসীকে ডুবাচ্ছে। গত বছর আপনারা দেখেছেন এখানে বাঁধ কাটা হয়েছিল, জল ঢুকানো হয়েছে, 3টা অঞ্চল প্লাবিত হয়েছে। ভুতনিতে 3টা অঞ্চল, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের বসবাস, এবং সেখানে কী হচ্ছে, আবারও বাঁধ তৈরি করা হয়েছে 1,35,00,000, মাত্র 5 মাসে শেষ হয়েছে। তাহলে লুট ছাড়া আর কী আছে? পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে, ভুতনিকে ইনকামের করিডোর বানানো হয়েছে। আমাদের কথাই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ভুতনিবাসীর সর্বনাশ, আর কিছু নেতার, বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার, আধিকারিকের পৌষ মাস, কামাইয়ের করিডোর বানানো হয়েছে। এইখানে ভুতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, ভুতনির সঙ্গে প্রতারণা করা। এই সরকারের তৈরি করা বন্যায় ভুতনিবাসী ভাসছে, অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা। কেন রুখতে পারলো না এই বাঁধটা? কোথায় কিন্তু
সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভুতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়।